রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। আর এই হাই ভোল্টেজ লড়াইয়ে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বাম শিবির। সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের সিহারা বাজার সাক্ষী থাকলো এক বিশাল নির্বাচনী জনসভার। রায়না বিধানসভার সিপিআইএম প্রার্থী সোমনাথ মাঝি এবং খণ্ডঘোষের প্রার্থী রামজীবন রায়ের সমর্থনে আছড়ে পড়ল জনজোয়ার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ তুর্কি নেতা শতরূপ ঘোষ। সভামঞ্চে উঠে এদিন রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানান শতরূপ ঘোষ। তার নিশানায় ছিল মূলত বর্তমানের ফরেরাজ এবং কৃষি সংকট। তিনি অভিযোগ করেন, বাম জমানায় কৃষকরা যা সুযোগ সুবিধা পেতেন তা আজ প্রায় লুপ্তপ্রায়। বর্তমানে ফরেদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে চাষিরা নিজেদের উৎপাদিত আলুর ন্যায্য দাম পাচ্ছেন না, অথচ সাধারণ মানুষকে সে আলুই চড়া দামে কিনতে হচ্ছে খোলা বাজার থেকে। এই মধ্যস্বত্বভোগীদের দাপট রুখতে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেন তিনি। আক্রমণ থেকে বাদ যায়নি কেন্দ্রের বিজেপি সরকারও। শতরূপ ঘোষের দাবি, রাজ্যে তৃণমূল আর কেন্দ্রে বিজেপি উভয় দলই আসলে মুদ্রার এপিট আর ওপিট। উন্নয়নের পরিবর্তে দুই দলই ব্যস্ত ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে। সাধারণ মানুষের আসল সমস্যা যেমন শিক্ষা, কর্মসংস্থান আর স্বাস্থ্যকে আড়াল করতেই ধর্মের তাস খেলা হচ্ছে বলে অভিযোগ করেন এই বাম নেতা। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ভোট ব্যাংক তৈরির এই রাজনীতির কড়া সমালোচনা করেন তিনি। আসন্ন নির্বাচন নিয়ে অবশ্য যথেষ্ট আশাবাদী বাম শিবির। শতরূপবাবুর স্পষ্ট দাবি, এবার রাজ্য জুড়ে বামেদের ভোট উল্লেখযোগ্যভাবে বাড়বে। মানুষ বিকল্প হিসাবে ফের লাল ঝান্ডার ওপরই ভরসা রাখছেন। তার মতে, শাসক দলের দুর্নীতি আর বিরোধী দলের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বামপন্থীদের এই লড়াই এবার ভালো ফলের ইঙ্গিত স্পষ্ট। এখন দেখার সিহারা বাজারের এই জনগর্জন ব্যালট বক্সে কতটা প্রতিফলন ঘটায়। রায়না আর খণ্ডঘোষের লড়াই কি শেষ পর্যন্ত বামেদের ঝুলিতেই আসবে? উত্তর দেবে সময়। এখানে আলুর দাম নেই, আর আপনি যে কোনো কলকাতাও যেতে হবে না, সাঁতরাগাছি বার করে দেখুন বাজারে ক টাকা আলু বিক্রি হচ্ছে। টাকাগুলো খাচ্ছে কে? আলুর মাঝখানে 40 টাকা, 45 টাকা, 50 টাকা, 60 টাকা পর্যন্ত বাজারে দাম উঠেছে। এদিকে বস্তায় 2 টাকা, 3 টাকা, 5 টাকা করে পাচ্ছেন কৃষকরা। মাছের টাকাটা কারা খেয়ে যাচ্ছে? মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলা ফোরে মজুতদারদের স্বর্গরাজ্য হয়েছে। যে ফোরে মজুতদাররা বামফ্রন্টের আমলে সাপের মতো গর্তে ঢুকে গেছিল, সেই ফোরেদের মজুতদারদের স্বর্গরাজ্য হয়েছে। আর নাকি উনি নাকি সরকার থেকে আলু কিনবেন, সরকার থেকে কৃষি পণ্য কিনবেন, তার জন্য নাকি তাপসী মান্ডির নামে কিষাণ মান্ডি বানিয়েছেন তাপসী মালিকের নামে গোটা বাংলা জুড়ে। তো কিষাণ মান্ডিগুলোকে দেখুন, দুপুরবেলা করে ওগুলো লোকের সাইকেল রাখা সাইকেল স্ট্যান্ড আছে, সন্ধ্যে পরে তৃণমূলের লোকেরা বসে মাল খায় ওখানে, জুয়া খেলে ওখানে। গোটা বাংলা জুড়ে কিষাণ মান্ডিগুলোতে গোটা বাংলার এই অবস্থা হয়েছে। এদের এই সরকার থাকলে দেখুন, আলু ধরে আর পেঁয়াজ ধরে আলোচনা করে লাভ নেই। এই গোটা সরকারটাকে যদি আলুর খোসার মতো করে ফেলে না দেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলা এই চলবে। যেমন ওর দলের এমপি কুণাল ঘোষ বলেছিল, মমতা ব্যানার্জি পায় যে হাওয়াই চটিটা পরে দিল্লির এমপ্রেসারিয়া মল থেকে 25,000 টাকা দামের হাওয়াই চটি। ওর দলের তখন এমপি ছিল কুণাল ঘোষ, বলেছিল মমতা ব্যানার্জির পরিবারের নামে কলকাতার 3টে রাস্তায়, আমি তো আজ 5 বছর 6 বছর ধরে বলে আসছি, চ্যালেঞ্জ করেছিলাম, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন, জেলা ঢোকান। কলকাতার খালি 3টে রাস্তা, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কালীঘাট রোড, 3টে রাস্তায় মমতা ব্যানার্জির পরিবারের নামে 35টা জমি, 35টা প্লট, 35টা সম্পত্তি রয়েছে খালি 3টে রাস্তায়। বাকি গোটা বাংলা জুড়ে যা আছে। যে আমি খালি ভোটের আগে হিন্দু মুসলমান খেলা খেলবো আর আমার একটা করে ভোট পার হয়ে যাবে, তাহলে তার সেতু করার, স্কুল করার, হাসপাতাল করার কোনো দায় থাকে না। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, সেতুর জন্য ভোট দেবো, স্কুলের জন্য ভোট দেবো, হাসপাতালের জন্য ভোট দেবো, নাকি হিন্দু মুসলমান খেলতে ভোট দেবো। যদি হিন্দু মুসলমানের গভর্নমেন্ট করে, হিন্দু মুসলমান হবে। যদি ব্রিজ তৈরি করা, স্কুল তৈরি করার, হাসপাতাল তৈরি করার গভর্নমেন্ট করেন, তাহলে ব্রিজ, স্কুল, হাসপাতাল হবে। দেখুন, আমি তো টিয়াবাকি নিয়ে গাছতলায় বসে নাই। তবে বাংলার মানুষ যদি চান, তাহলে সামনের 5 বছর বামপন্থীদেরকে বাদ দিয়ে বাংলার রাজনীতি চলবে না, এমন সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যাবো। হুগলি রায়না বলে না, গোটা বাংলা জুড়েই আপনারা আমাদের এমন একটা বিধানসভা কেন্দ্র থাকবে না। দেখুন, আমি এটা বলবো না যে 294টা কেন্দ্রেই আমরা জিতবো, কিন্তু এমন একটা বিধানসভা কেন্দ্র থাকবে না যেখানে আমাদের ভোট কয়েক গুণ না বাড়বে। এবং পশ্চিমবাংলার এমন সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যেতে চাই, যাতে সামনের 5 বছর বামপন্থীদের এজেন্ডা বাদ দিয়ে তৃণমূল আর বিজেপির দাঙ্গার এজেন্ডায়, সাম্প্রদায়িকতার এজেন্ডায়, চুরির এজেন্ডায়, জোচ্চুরির এজেন্ডায় বাংলা না চলে। সেই সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যেতে চাই। আমরা মনে করি বাংলার যে পরিবেশ, তাতে আমাদের সেই লক্ষ্য পূরণ হবে। এই সিহারা বাজার, এই বাজারে পথ চলতি মানুষ, দোকানদার, সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ, আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনেছেন, আমাদের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। আগামী 29 এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে আমাদের এই রায়না বিধানসভা এলাকায়।
নির্বাচন ঠিক করবে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের সম্প্রীতি রক্ষা হবে কিনা। আগামী নির্বাচন ঠিক হবে আমাদের প্রত্যেকটা মানুষের দুহাতে কাজ আর পেটের ভাতের ব্যবস্থা থাকবে কিনা, নাকি এই চোর তৃণমূল এই বেহায়াদের কাছে আবার মানুষ তাদের ক্ষমতা দেবে।